উনি কি আরো আসবে আমাদের এখানে? আসবে। উনাকে আরো আনতে হলে আমাদের একটা প্রসেস আছে, প্রসেস করতে হবে। আমরা ওনার সামনে আমাদের এই খুশিটা বিভিন্নভাবে জাহির করবো। যেমন হাতকে উঁচু করে, ওইরকম হাতটা নিচে করে। নিচে কোন জায়গা? ভাষার তলে ছুঁয়ে দেবে, হাতটা পকেটে ঢুকাইতে হবে। 3 দিন আগে পাইছে মাহফিলের প্রোগ্রাম মাওলানা আলী আহমদ। 3 দিনের ভিতরে আপনাদের ভিতরে কাঠ বাস ধান চাল খুদকুড়ো চাল ডাল ডিম আন্ডা কিছু আনতে যাইতে সুযোগ পাইনি। নিশ্চয়ই একটা খরচ আছে। উলামায়ে কিরামদেরকে এহতেরাম, এই মাইক লাইট মেহমানদারি, যথেষ্ট উলামায়ে কিরাম আছে, তাদেরকে খানা দানা। আপনারা স্থানীয়রা মেজবান, বহিরাগতরা মেহমান। আল্লাহ নবী বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা। যদি তাকে বা আখিরাতকে বিশ্বাস করো, তাহলে তোমার কাছে যে মেহমান আসছে তাদেরকে তুমি ইকরাম করো, এহতেরাম করো, তাদেরকে মেহমানদারি করো। আপনারা বাগেরহাটবাসী যারাই আছেন, আপনারা এই এলাকার যারা আছেন, সবাই বাড়িওয়ালা মেজবান। আমরা বহিরাগতরা মেহমান, আমাদের মেহমানদারি করবেন না? কথা কয় করবেন না? আমি আর মুফতি আরিফ বিল্লাহ সাহেব এবং মাওলানা আব্দুল্লাহ সাহেব, আমরা 3-4 জন রাত্রে যদি থাকি, সকালবেলা আপনাদেরকে বাড়ি যদি একটু রুটি মুটি খাইতে যাইতে চাই, খাওয়াবেন কে কে? একটু হাত দেখাবেন মন থেকে বিশ্বাসের সাথে। বিলাং আমি কিন্তু কয়ে বসতে পারি যে আপনার বাড়ি যাব। এই হাতগুলো কি সত্যি হাত? সত্যি সত্যি। আর একটা বার নামানোর সুযোগ আছে, যে 2 নম্বর ভাবে উঠেছেন সে নামাই ফেলেন। আমরা কাল সকালে যদি মেহমানদারি নিতে চাই, দেবেন তো? সত্যি মাশাআল্লাহ। কমপক্ষে রুটি পোলট্রি দাপড়া দুপুরে দিয়েও যদি খাওয়ান, তাহলে 2000 টাকার কম পারবেন না, 2000 টাকার কম পারবেন না। আমাদের এই মানুষগুলো সবার বাড়িতে যে খাওয়া সম্ভব না। আপনি মোহাব্বতের সাথে আমাদেরকে মেহমানদারির নিয়েতে, যে কাল সকালে মেহমানদারি করব হুজুরদেরকে, হুজুর তো সময়ও দিতে পারবে না, তো কমপক্ষে আজকে যে খানাটা খাবে হুজুর মাদ্রাসায়, আমার 2000 টাকার উপর দিয়ে খানাটা হুজুররা খেয়ে চলে যাক, এই নিয়ত করে পকেটে হাত দিয়ে নগদ থাকলে বিসমিল্লাহ কইয়া আমি 2000, যাদের আছে 2000, যাদের না আছে 1000, যাদের না আছে 500, কমপক্ষে 100 টাকা আমাদের মেহমানদারির উদ্দেশ্য হলিও একটু পকেটে হাত দিয়ে রেডি করেন। আমার ছাত্ররা যাইতেছে, আমি এই মাদ্রাসার অভিভাবক যেভাবে দাবি করছে সেভাবে। আমি এখানে বক্তা হিসেবে আসি না, ওয়াজ করার জন্য আসি না, আমি আসি আপনাদের পরিবেশ গঠন করে পরবর্তী বক্তাদের বয়ানের ফিল্ড তৈরি করে দেওয়ার জন্য। আমার অত্যন্ত স্নেহের, অত্যন্ত মহব্বতের, আমি তো শুরু থেকে ওয়াজই করছি আজকে, এই যে আল্লাহ তাআলা এই জামানায় যা দরকার তাই আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে। পাশে আমি বসায় রেখে কষ্ট দিচ্ছি, উনিও ঢাকা চলে যাবে কিছুক্ষণ আপনাদেরকে বয়ান শুনে। এর আগে ছাত্ররা নেমে পড়ে গেছে, এই মুখস্থ 8 লিটার দিবেন বিটার, হ্যাঁ কারে ভাটাই তো 8টিও দিছে ভাই না, এই ওদিক দিয়ে না এদিকে এদিকে, এই টাকা কালেকশন আল্লাহ ওই উল্টো বাইসতে আসলে না টের পায়, এদিক দিয়ে যাবা সবাই বলবে যে এই দিয়ে চলিয়েছে, সামনের দিক দিয়ে যেতে হবে, সামনের দিক। আর যদি কেউ মহাব্বতের সাথে, এদিক তো বেড়া দিয়ে তুইছে, নইলে তো আমি মুসাফায় টাকা নিয়ে নিতাম। যারা হাত উঠেছেন মহাব্বতের সাথে, কেউ খালি হাতে ফিরাবেন না, বিসমিল্লাহ কইয়া আমাদের মেহমানদারির নিয়েতে এই টাকাটা ছাত্ররা এদিক দিয়ে যাবে। আরে কোন দিক দিয়ে পাঠায় দিছে ভাই? নাইডুমও পাঠাবে কেন? সামনের থেকে পিছনের দিক যাবে, ওই দিক যাবে, যাতে সবাই দেখবে যে টাকা নিতে আসছে। উপর থেকে হাত দিয়ে রেডি করে ফেলেন, দেরি করেন না। দিতে যত দেরি করবেন হুজুরের বয়ানে তত দেরি হয়ে যাবে। এই পাশ থেকেও নামে নাই কেন, এই যাও খালি কবে যে টাকা দেন, জোরে কর, জোর হলো না, টাকা দেন। মেহমানদারির টাকা আমরা কিন্তু চাই নিছি, আজকে খাবার টাকা মোহাব্বতের সাথে দেবেন ইনশাআল্লাহ। আপনারা যদি সহযোগিতা করেন, এভাবে অতর্কিত বড়দেরকে এনে এনে আরো সামনে মাহফিল দেবে। আপনারা একমত আছেন তো ইনশাআল্লাহ? আর জায়গাটা এত ফরওয়ার্ড প্লেস, যে জায়গা সকলে যাতায়াতে বাধে। আমরা এ ভাষায় করমজল যাই, উত্তরবঙ্গের থেকে উলামায়ে কিরাম আসে, এই জায়গায় দিয়ে যায়। আমি সবাইরে বলে দেই, যদি একটু জরুরত মিটানোর প্রয়োজন হয়, তাহলে আপনারাই ভট্টকনকপুর মাদ্রাসায় যাবেন, একেবারে রাস্তার গায়ে। ওই পাশেতে বড় বড় অফিসাররা, বড় বড় পার্টিরা এসে গাড়ি কিনে মাদ্রাসার মাঠে রেখে যায়। খুব ফরওয়ার্ড প্লেস, এই মাদ্রাসাটা দ্রুত হয়ে যাবে ইনশাআল্লাহ। মেশকাত পর্যন্ত ক্লাস চলছে, 400-500 ছাত্র বোর্ডিংয়ে, কত মানুষ খায়। সকলের খেদমতের জন্য আমরা ইনশাআল্লাহ উন্মুক্ত হাত রাখবো। কেউ কম দেবেন না, কেউ কম দেবেন না। 10, 20, 50, 100, 200, 500 যার যেমন তৌফিক আছে, কমপক্ষে একটু চা খান, পয়সাটাও দিয়ে সবাই দেবেন ইনশাআল্লাহ। যাও যাও যাও, সবাই বিসমিল্লাহ করে পকেটে হাত দেন। কাছে না থাকলে দরকার আরেকজনের কাছে কর্জ করে নেন। আর যারা নিয়ত করছেন যে কালকে খাওয়াবেন, আজকে টাকা দিলেন না, কাল সকালবেলা এসে মাওলানা আলী আহমদ সাহেবের কাছে আমাদের মেহমানদারি টাকাটা দিয়ে যান। আমরা যে যেখানে থাকি সেখানে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আরে ক্যামেরা তো হবে, এত ক্যামেরা না হলে আমাকে চিনতেন কোন জায়গায়? ঘরে বসে রাত্রি কানে খিল লাগায় ওয়াশনে পান কর। ক্যামেরা আলারা না থাকলে খালি খালি বিরক্ত হয়ে লাভ নাই, ওকে সুযোগ দিতে হবে। জানি কি খুশি, ক্যামেরা আলারা 500 টাকা দিয়ে যাবো এই মাদ্রাসায়।
উচিলে আওয়াজ সময় টাকা দেওয়ার বেলায় নাই, সব ক্যামেরা 500 টাকা দিবা। ওই যে আমার আছে নয়ন আছে, আমার আলফাটা কাটতে আছে, আমার মাদ্রাসায় বছরে 10,000 টাকা দেয়। এই জন্য আমি তো ক্যামেরাওয়ালাকে সমর্থন করি। ওরা সবাই কিরবিন তা না, জায়গা কেউ কেউ আছে কি সবাই দিয়ে যাওয়া টাকা তোমাদের পক্ষে বলে দিছি। ওকে জায়গা দেবেন, বিরক্ত করবেন না। ওরা এই ওয়াজ ছাড়িয়ে দিচ্ছে, যে জামানা যেমন, যে ইদফা বিল্লাতি কি বলা হয়, জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা, যে জামানায় যা যেমন আসে তার প্রতিবাদ সেরকম করতে হয়। মিডিয়ার মাধ্যমে দুনিয়ার আকাম সাপ্লাই দিচ্ছে, যে গিয়াসউদ্দিন তাহেরি, আমি কোনো বক্তার নাম ধরে কই না, আমি কোথাও বলি না, এটা আমার স্বভাব না, মানে সমালোচনাটা বলি না, দোষটা বলি সবাই খুঁজে নেন গে, কিন্তু এর সম্পর্কে না বলেই পারার কায়দা নেই। আহলে হক ওলামায়ে কিরামদের পরনের কাপড় খুলে ফেলাই দিচ্ছে। তার মোকাবেলায় এখন ইউটিউবের মাধ্যমে আমাদের বয়ান ছাড়া দরকার আছে না নাই? হুজুরের বয়ান শুনবেন, শেখ আহমদুল্লাহর বয়ান শুনবেন, আলী হাসান ওসামা সাহেবের বয়ান শুনবেন, ইনশাআল্লাহ সকলের সবাই আহলে হক আলেম, বড় বড় উলামায়ে কিরাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। এখন আমাদের সামনে বয়ান করুন আমাদের কাঙ্ক্ষিত মেহমান হযরতুল আল্লাহ